এইখানে একটু শান্তি পেয়ে ঘুমাতে চায়। শান্তি আনা যায় না, আসতে হয়। এবার বলেন এই জায়গায় শান্তি চায় না কে? সবাই চায়। পুরুষ, নারী, মুসলিম, গায়রে মুসলিম সবাই চায়। সবচাইতে মজার বিষয়, যাদের টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো অভাব নাই তারাও চায় একটু শান্তি। আর এই শান্তিটা আনা যায় না, কেড়ে নেওয়া যায় না, এটা আসতে হয় রবের পক্ষ থেকে। এই দিল, এই সিনা কখনো শান্তির হবে না। এই সিনাকে শান্তি করার জন্য যে মাধ্যম দিয়ে যেতে হয় এটার নাম হচ্ছে ইসলাম। একটু বুঝবেন, আমাদের অনেক সময় বলা বুঝার মধ্যে একটু প্যাঁচ লেগে যায়। আমরা আমাদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ভালোটা না বুঝে খারাপটা বুঝে ফেলি। ইসলাম ধর্মের দরকারটা কি? এক কথায় বুঝবেন, ইসলাম ধর্মের প্রধান কাজ হচ্ছে শান্তি। কেমন শান্তি? মানসিক শান্তি। সুবহানাল্লাহ বলি। ইসলাম ধর্মের কাজ মানসিক শান্তি দেওয়া, শারীরিক শান্তি দেওয়া, মেন্টালি শান্তি দেওয়া, ঘরে শান্তি দেওয়া, সংসারে শান্তি দেওয়া, ব্যবসায় শান্তি দেওয়া, আত্মীয়তার বন্ধনে শান্তি দেওয়া, চাকরি ব্যবসায় শান্তি দেওয়া, বাহিরে শান্তি দেওয়া। শুধু তাই নয়, মরণ কালেও শান্তি দেওয়া, কবর হাসরে জান্নাতেও শান্তি দেওয়া। এই শান্তি পাওয়ার মাধ্যমের নামই ইসলাম। তাহলে যাদের শান্তি দরকার তাদের ইসলাম দরকার। আরেকটু জোরে বলেন, ইসলাম কাদের দরকার? যাদের শান্তি দরকার তাদের ইসলাম দরকার। দুনিয়া এবং আখিরাতের সব শান্তি আল্লাহ ইসলামের ভিতর দান করেছেন। সুবহান। আপনারা যদি একটু আমাকে সাপোর্ট দেন, আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। আমারও মনে হবে যে আপনারা রিসিভ করতে পারছেন, আমারও বলতে ভালো লাগবে। আশা করি আপনাদের থেকে আমি সহযোগিতাটা পাবো বলে আমি আশা করছি। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? এবার আমি বলবো, আপনারা উত্তর দিবেন। আমাদের ধর্মের নাম কি? ইসলামটা কাদের জন্য? যাদের শান্তি দরকার তাদের জন্য। টাকার মধ্যে যা আছে খাবারের মধ্যে তা? খাবার দিয়ে আপনি যা পাবেন পানি দিয়ে তা পাবেন? পানির মধ্যে যেটা আছে সেটা কাপড় দিয়ে পাবেন? কিন্তু ইসলাম এমন অল ইন ওয়ান, যেটার ভিতরে আপনি সবগুলা পাবেন। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। সুস্থতার দরকার আছে না নাই? অসুস্থতার মধ্যে অশান্তি, সুস্থতার মধ্যে শান্তি। অসুস্থতা হলে ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারের দেখে পরামর্শ দেয়, ডাক্তারের পরামর্শ মতো চলতে হয়, ডাক্তারের দেওয়া ওষুধ খেতে হয়, তাহলে অশান্তি দেহ শান্তি হবে। একই জিনিসটা নিয়ে একজন মুসলমান যখন ইসলামের কাছে গেল, ও ইসলাম, তোমার কাছে তো সব শান্তি আছে, আমার দেহের অশান্তি, এই রোগগুলো আমাকে কষ্ট দিচ্ছে, পরামর্শ দাও। তখন ইসলাম বলে, ডাক্তারের কাছে যখন গিয়েছ, চেক আপ দিয়েছে, আলাদা খরচ হয়েছে, এক এক ওষুধ এক এক কোম্পানির দিয়েছে, আলাদা খরচ হয়েছে, 3 দিন 7 দিনের 3 মাস 10 মাসের ওষুধ দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে, তোমাকে অপারেশন দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে। ইসলাম, আমি তোমাকে যে সমাধান দিব সেটাতে তোমাকে 1000টা ওষুধ খেতে হবে না, নিয়ম মোতাবেক সুন্নত অনুসরণ করে কালো জিরা খেতে থাকো, মরণ ছাড়া সব রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে। সুবহানাল্লাহ। ইসলামের কাছে শুধু ইবাদত আছে যে তা না, চিকিৎসাও আছে। সুবহানাল্লাহ বলি। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ধরে রাখতে জানি নাই, কমতি আমাদের। এবার বলেন, ডাক্তারের কাছে 10 রোগের জন্য গেলে ওষুধ দেয় 20টা, আর ইসলাম 10টা রোগের ওষুধ দিয়েছে একটা। জোরে বলেন, একটা। এবার আপনার এলাকায় কালকে একটু খবর নিয়ে দেবেন, যতগুলা ঘর আছে, বাড়ি আছে, মানুষ আছে, গত 1 মাসে কয়জনে কয়বার কালো জিরা খাইছে? বলেন না, বলেন না, একটু আওয়াজ দেন। আচ্ছা, কালো জিরা জীবনে একবার হলেও খাইছেন এমন আছেন না? কালো জিরা কি মুখে লাগলে মিঠা লাগে না তিতা লাগে? জোরে বলেন। স্বাদটা একটু ভিন্ন। আমি বলছি, আপনারা মিলাবেন। ওষুধের জগতে যেগুলো একটু কড়া ওষুধ বাচ্চারা খেতে চায় না,
মুখ মেরে আসে, তখন মুরব্বীর একটা কথা বলে যে তিতা খাইলে মিডা ভাইবা। ওষুধ খাইতে কষ্ট, তিতা, কিন্তু ভিতরে গিয়ে যেটা তোমার ভিতরে কাজ করবে, তোমার আর তিতা খেতে হবে না, ওই অসুস্থতা তোমার ভিতর থেকে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কি জিরা আর কেন হষ্ট বাজি অনারা তার আওয়াজ দিতাম হই দেখ কেনা, যাতে ওনারা উনতে লাগুন দিয়ে নয় বুঝি। হনজিরে খাওয়ার অভ্যাস করব বলি সবাই ইনশা। এ আওয়াজ ছোট হয়ে কিন্তু আরো জোরে বলেন ইনশা। আমরা নবীর হুকুম সুন্নত মেনে আল্লাহর দেওয়া নিয়ামতকে নিজেদের উপকারের জন্য কালো জিরা খাওয়ার চেষ্টা করব। সবাই বলি ইনশা। এবার বলেন ইসলামে কি শুধু নামাজ আছে নাকি ওষুধও আছে? আরো জোরে বলেন নামাজ আছে না ওষুধ আছে? প্রত্যেকটা যতগুলা প্রশাসনিক দল আছে, বিভিন্ন দল, সবচাইতে বেশি মানুষ পছন্দ করে, সম্মান করে, ভয় পায় কোন দলকে? পুলিশ না আর্মি? আমি বলবো না, আপনারা যেটাই বলবেন আমি সেটা বলবো। পুলিশ না আর্মি? পুলিশও বাঙালি, আর্মিও বাঙালি, র্যাবও বাঙালি, আর্মিও বাঙালি, কিন্তু আর্মির প্রতি আপনার এত শ্রদ্ধা কেন? আপনি একটু খেয়াল করে দেখবেন, অন্যান্য ডিপার্টমেন্টের মানুষের চাইতে আর্মির মানুষের নিয়ম ভিন্ন, কানুন ভিন্ন, চলা ভিন্ন, ঘুম ভিন্ন, উঠা ভিন্ন, সবকিছু যে নিয়ম মেনে চলে, অটোমেটিক তার প্রতি আপনার শ্রদ্ধা চলে আসছে। তা আর্মির একটা নিয়ম কানুন সাজেশন আছে না নাই? বাত রাতের বাত কয়টায়, দিনের বাত কয়টায়, ঘুম কয়টায়। যেমন আর্মিদের একটা নিয়ম হচ্ছে রাতের 10টার ভিতরে আবার বলছি রাতের 10টার ভিতরে কারো যদি ঘুম না আসে মোবাইল চিপতে মন চাই চিবেন, কিন্তু পাশের জনের জন্য ডিস্টার্ব না হয়। রাতে 3টায় ঘুমলে মন চাইলে 3টায় ঘুমান, সমস্যা নাই, কিন্তু ফজরে ঠিক আজানের আগে উঠতে হবে। যদি না উঠে যা দেয় আরই পানিশমেন্ট, যা দেওয়ার তা দেয়। আর্মি যখন একটা নিয়মে চলে, ওই শৃঙ্খলার কারণে আর্মিদের বডি আলাদা, শরীরের মুভমেন্ট আলাদা, চিন্তা আলাদা। এইরকম মানুষকে কন্ট্রোল করার জন্য কিছু নিয়মের দরকার। ইসলাম বলে একই নিয়ম তো আমরাও দিয়েছি 1450 বছর আগে। 5 ওয়াক্ত নামাজের নিয়ম করে দিয়েছি, সুবহানাল্লাহ। ঘুমের নিয়ম করে দিয়েছি। দুপুর বেলা খাওয়ার পরে একটু কাইলুলা করার জন্য অনুমতি দিলাম। রাত্রে বেলা ঘুমানোর পরে 40 কদম হাঁটার অনুমতি দিলাম। পানি কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে। ভাত কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলতে থাকি। একটা পেটে কতটুক খাবার থাকবে, কতটুক পানি থাকবে, কতটুক নিঃশ্বাস থাকবে, ইসলাম বলে দিয়েছে। খাবার কোনটা ভালো কোনটা খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। পানি কতটুক ভালো কতটুক খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আজওয়া খেজুরের উপকার ইসলাম জানিয়ে দিয়েছে। শাকসবজির উপকার ইসলাম জানিয়ে দিয়েছে। খাবার শুরুর নিয়মও জানিয়ে দিয়েছে, খাবার শেষের নিয়মও জানিয়ে দিয়েছে। মানি নাই মানার মতো দোষ আমাদের, মানি নাই মানার মতো দোষ ব্যর্থতা। শহরের তুলনায় গ্রাম অনেক বালা, মাথায় রাখবেন। যারা গ্রামে আছেন আপনারা এখনো ভাগ্যবান, অন্তত দুয়া হন নভরে। গাড়ির ফ্যাঁ ফু আওয়াজিন হানন জন্য ভরে, ঘন্টায় 2 ঘন্টা একখান যা দেরি হয় না, না হ না। আর যার ঘরের সামনে যদি বিল টিল আছে, মাশাআল্লাহ, বিলুর বাতাস, বিয়েল বেলার বাতাস আছে, বহুত সুখুদ আসুন ও ভাই, বহুত শান্তিতে আসুন। আলহামদুলিল্লাহ হন যাবো না, আর কেনা জোর হন না আলহামদুলিল্লাহ। গ্রামের মানুষের যখন সকাল হয়, শহরের অনেক মানুষের তখন রাত হয়, ঠিক না বাজি? অনারের এলাকা তো বহুতজন আছে কুরোর লোক ঘুম যায়, গ্রামে বাসা হওয়া দেরি, কুরার টাইমে কি যায়? কি ব্যাকডেটেড মানুষ, গাইয়া মানুষ কুরার লগে ঘুম যায়, টেঁসারাই যেতেই তো রোগত ফচি ডাক্তার হদা তাড়াতাড়ি হাই ঘুম যাইস, ফজর তাড়াতাড়ি উড়িস, ইয়া কুরার টাইম অতি তো ঘুম যার
মাথা না বাজে। গ্রাম অঞ্চলের মানুষ হাজ করলে শরীর দিয়ে কি বাইর হয়? কষ্ট নইলে কেন আওয়াজ দিও না রে? গ্রামের মানুষ একটা হাজ করে খেতে হামারে চাষ টাস করে গরু টরু চলায় এন টেন করে রইদুর উয়ার করে কৃষি হাজ করে শরীর দিয়ে কি বাইর হয়? উইটাই এরা হতে গাইয়া মানুষ দেখ গায়ে দিয়ে গন্ধ কি রে হতে গামে লুডো ফুডো কি 4-5 মাস বাদ এইতে রইতে ডায়াবেটিস আর বাদ্দা শরীরত কাম নয় বেল্লাই করতে এসি লাগাইয়ে তিন্ন 4 বছর বাদে ডাক্তার হতে এন ভাবে দূরিবি যেন শরীরে তুন কাম বাইর হয়। ইয়া ফজ্জি না ফেসত এসি নমা থেকা ফেসত ফজ্জি না এবেলা আর বদ্দা গরজ সাদম মিদ্দি সুন্দর করি রুম একখান লইয়ে রে ওই আড়ন্নি মেশিন গো লইয়ে রে দূরের নাতিয়ে হত্যা দাদা এসি গো লাগাইম না গাম নয় বেল্লাই অবদ্দার যা গামাইম ফরত দে গামাইম ফরত দে গামাইম ফরত দে নাতি হত্যা দাদা কেয়া তিন এসি লাগাই দো না গাম নয় বেল্লাই হতে ইনে ভুল করছি। এবার ডাক্তার বলে শরীর যদি সুস্থ রাখতে চাও শরীরকে পরিশ্রম করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও হাত পাকে মুভমেন্ট করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও ব্রেনকে মুভমেন্ট করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও এমন পরিশ্রম করো শরীর থেকে যেন ঘাম বের হয়, শরীর থেকে যেন ঘাম বের হয়, শরীর থেকে ঘাম বের হয়। আল্লাহর দেওয়া বিধানে একদিন না একদিন সবাইকে আসতেই হবে, হয়তো ইচ্ছা করে আসুক না হয় বাধ্য হয়ে আসুক। সেজন্য শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের রোগ একটু, গ্রামের মানুষের রোগ শহরের মানুষের রোগ বেশি। ফজরের নামাজ যারা পড়েন তারা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ হয়তো ডলার ফালার আর ভাই অক্কল আরো জোর হও না। ফজরের নামাজ যারা পড়েন ফজরের নামাজ আপনার সৌভাগ্যবান। 24 ঘন্টায় বাতাস আছে, দুপুর বিকাল সন্ধ্যা রাত বাতাস আছে, এখনো বাতাস কিন্তু বিকালের বাতাস যেরকম গায়ে লাগে এশারের বাতাস গায়ে। সত্যি করে একটা কথা বলেন তো 24 ঘন্টার ভিতরে কোন টাইমের বাতাস সবচেয়ে বেশি মজা লাগে? আমি শুনি নাই, আরো জোরে। ফজরের নামাজটা পড়ে যখন মুসল্লি মসজিদ থেকে বের হয় আকাশে সূর্য নাই, আলো আছে হালকা হালকা, ওই আলোতে যে বাতাস শরীরে লাগে নিজের মনকে প্রশ্ন করেন আপনার মন উত্তর দিবে 24 ঘন্টার যদি তুফানের বাতাসও থাকে ফজরের বাতাসের মতো স্মুথ মিষ্টি মধুর আদরের মায়ার বাতাস 24 ঘন্টায় আর কখনো দেখা যায় না। চিকিৎসা বিজ্ঞান বলে ফজরের টাইমের ওই বাতাস যার শরীরে লাগবে যার ব্রেনে লাগবে এটা শরীরের জন্য ভালো ব্রেনের জন্য ভালো। আর একটু জোরে বলি এবার আমি সবার মুখ থেকে শুনতে চাই ইসলাম আমাদেরকে যা পরামর্শ দিছে তা কি আমাদের ক্ষতির জন্য না ভালোর জন্য? কিন্তু আমরা ভালো নিতে জানি, আমরা ভালো নিতে পারি, আমরা ভালো জিনিসের দাম দিতে জানি। ঘরের ফ্রেশ রান্না মজা লাগে না, আর রেস্টুরেন্টের তেলে 10 দিনের তেলে পোড়া ভাজা আওয়াজ দেন না ভাইয়া ঠিক কিনা? নিজের মা বোন আপু ঘরে যা কষ্ট করে রান্না করে টিপ তো দিও না, থ্যাংক ইউ দিই না, আর নিজের পকেটের টাকা দিয়ে রেস্টুরেন্টের ওই খারাপ খাবার খাওয়ার পরও টিপও দিয়ে আসে থ্যাংক ইউ। আমি কি বুঝাইতে পারছি? দোষ কাদের? আরো জোরে বলেন দোষ কাদের? ভুল কাদের? নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি, দিন শেষে দোষ দিই আল্লাহরে। সত্যি কথা বলেন দিন শেষে আমরা দোষ দিই কারে? ও আল্লাহ তুই ভাইউদে না আল্লাহ গরিব আল্লাহ আল্লাহ তাই কেন করলাম
বান্দায় হতো আল্লাহ আর তো ইয়েন গেই গু ইয়েন এনো ই আল্লাহ হতে ইন ঠিক রেবেলে নিয়মও দিলাম তো নিয়ম কেন মানুষ। আচ্ছা শুধু একটা কথা বলি আপনাদেরকে, আমি মনে হয় আপনারা বিরক্ত করতেছি না আপনাদেরকে, কষ্ট পাচ্ছেন আমার কথায়। শরীরে যত রোগ হয় সব রোগের মূল বিন্দু হচ্ছে, বলেন বলেন, সব রোগের উৎপত্তি মাথায় থাকবে ইনশাল্লাহ। এই পেট থেকে রোগের সৃষ্টি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধও দেয়, খানাও বাসা দেয়। ও ডাক্তার খানা কেন? ওই খানা থেকেই তো পেটে যায়, পেট থেকে তো রোগ হয়। এবার আমি আপনাদেরকে একটা সিস্টেম বলি, আপনারা একটু আমাকে বুঝে শুনে উত্তর দিবেন। খাবার ডেইলি কয় টাইম? সকাল, দুপুর, রাত। কয় টাইম? আপনার আশেপাশে অনেক রোগীকে দেখবেন যাদেরকে ডাক্তারের পরামর্শে রাতের খাবার বন্ধ আছে, এরকম আছে? কোন ডাক্তার এখনো বলে নাই সকালের খাবার বন্ধ। ডাক্তার যখনই পরামর্শ দেয় বলে যে রাতের খাবার অথবা রাতের খাবার অল্প, বাদ বাদ দিয়ে জোরে বলেন, তাও আবার 5টা খাইও না, আছে না নাই? এবার আসেন, ইসলামকে জিজ্ঞেস করলাম আমরা সুস্থ থাকতে চাই, ডাক্তার থেকে শুনেছি রোগের উৎপত্তি নাকি পেট, পেটে তো খাবার, খাবারের 3 টাইম, আমরা কোন টাইমে কিভাবে খাবো? ইসলাম বলে সকালের খাবার রাজার মতো খাও, দুপুরের খাবার রাজার ছেলের মতো খাও, রাতের খাবার ফকিরের মতো খাও। এই নিয়মে যদি তুমি খেতে পারো শরীর তোমার সুস্থ থাকবে। এখন ইসলাম যে কথা সুস্থতার জন্য 1450 বছর আগে জগৎকে জানা দিয়েছে, বর্তমান WHO সংস্থা বিশ্ববাসীকে বলে ওই নিয়মটাই যেটা ইসলাম জানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সকালের খাবার, এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে যারা ফজরের নাস্তাও করে না। শুনি নাই? আওয়াজ দেন যুবকরা, আওয়াজ দেন। ফজরের নাস্তা ঠিক মতো করে, আর ফজরের নাস্তা করে দুপুর 12টায়। আছে না? মাথার তো আছে না? রাতের খাবার খেতে হয় তাড়াতাড়ি। আপনাদের পরিচিত কোন আল্লাহওয়ালা ব্যক্তি থাকলে ওনাদের জীবনী দেখবেন, অনেক মুরব্বী আল্লাহর ওলিরা আলেমরা রাতের খাবার এশারের টাইমের আগেই। মানতে পারি নাই, আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহর দেওয়া নেয়ামত ধরে রাখতে জানি নাই, দোষ কাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মানার, মেনে নেওয়ার, মেনে চলার তৌফিক দান করুন। এবার বলেন ইসলাম কাদের দরকার? বাবা সরাসরি আসতেছে তো, কথা বলেন না প্লিজ। ইসলাম কাদের দরকার? যাদের শান্তির দরকার। বলেন না ভাই, যাদের শান্তির দরকার। এবার ইসলামের যে কোনো একটা কাজের কথা বলেন, যার যেটা মন চায়, যা ইসলাম আদেশ দিয়েছে এরকম একটা কাজ, নামাজ হতে পারে, রোজা হতে পারে, হজ হতে পারে, জাকাত হতে পারে, বিবাহ হতে পারে, ব্যবসা হতে পারে, আপনার কি জানি বলে সংসার হতে পারে, এই চোখ নিচে রাখার কথা হতে পারে, জবান বন্ধ রাখার কথা হতে পারে, অনেক দামি দামি জিনিস আমাদের জন্য সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলি মন খুলে বলেন সুবহানাল্লাহ। শব্দগুলো একটু খেয়াল করবেন, বিশেষ করে আমার যুব সমাজের ভাইয়েরা। অনেক অনেক দামি জিনিস যা টাকা দিয়েও পাওয়া যায় না, এমন সম্পদ আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় একদম সহজ করে দিয়েছেন। বসে আছি কার ঘর? বলেন না। কুল জাহানের স্রষ্টার ঘর, যেখানে কোটিপতির ঘরে ঢুকা আপনার আমার পক্ষে সম্ভব নয়, প্রধানমন্ত্রীর ঘরের এরিয়ার মধ্যে যাওয়া সম্ভব নয়,
সেখানে বিশ্বজাহানের স্রষ্টার ঘরে বসে আছি। না আমাদের বসার ঠিক, না আমাদের কাপড়ের ঠিক, না আমাদের যোগ্যতার ঠিক আছে, না আমাদের জ্ঞানের ঠিক আছে, যোগ্যতার কোনো কিছুই নেই এই ঘরের আশেপাশে দাঁড়ানোর মতো, কিন্তু আল্লাহ আমাদেরকে ঘরে ঢুকার ব্যবস্থা করে দিয়েছেন। যে কোরআন পৃথিবীর সমস্ত বই কিতাবকে চ্যালেঞ্জ করতে পারে এবং জিতে আসতে পারে, যে কোরআনের প্রত্যেকটা হরফ নূর আর নূর, সুবহানাল্লাহ, যে কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে রহমত, যে কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় মুমিনদের জন্য কল্যাণ এবং সুন্দর রাস্তার ব্যবস্থা, যে কোরআনের প্রত্যেকটা লফজ কুল জাহানের স্রষ্টার কালাম, সেই কোরআন আপনার আমার ঘরে। সুবহানাল্লাহ জোরে বলি। কোরআন টাকা দিয়ে কিনা সম্ভব? বলেন না ভাইয়া, কোরআন টাকা দিয়ে কিনা সম্ভব? প্রত্যেকটা কিছুর একটা রেজিস্ট্রি আছে, দলিল আছে, আছে না? দলিল আছে না? আপনি যদি কোনো কোম্পানির ডিলারশিপ নেন, ওখানে একটা সিগনেচার নিতে হবে, তারপর আপনি সেই কোম্পানির একটা সেলারম্যান হতে পারবেন। আল্লাহর ঘর আপনার ঘরের পাশে, আপনার রবের ঘর আপনার ঘরের পাশে। কত বড় খুশনসিব আমাদের। আগের যুগের নবী রাসূলদের উম্মতের যদি কাইরোটিক হিসাব করি, সুযোগ সুবিধা হিসাব করি, ওই তুলনায় 1000 গুণ বেশি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ সুবিধা দান করেছেন। আগের নবীর উপর উম্মতের উপর ইবাদত ফরজ ছিল, কিন্তু নির্দিষ্ট জায়গা ছাড়া ইবাদত করা যায় তো। আর আপনার আমার জন্য যেখানে যাই সেখানেই ইবাদত। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। জোহরের নামাজ যদি আপনি ঘরে পড়েন, আসরের নামাজ আপনি গাড়ি থেকে নেমে আপনি আগ্রাবাদেও পড়তে পারবেন। আগ্রাবাদে আসরের নামাজটা শেষ করে মাগরিবের নামাজটা বদদারাট এসেও পড়তে পারবেন। আপনার যেখানে মন চায় সেখানেই আপনি আল্লাহর জন্য ইবাদত করতে পারবেন। আগের যুগের নবী রাসূলের উম্মতের জন্য ইবাদতের জায়গা ছিল নির্ধারণ, স্থান ছিল নির্ধারণ, সময় ছিল নির্ধারণ, পরিবেশ ছিল নির্ধারণ, যা পালন করা সবার জন্য কষ্টকর হয়ে যেত। সকালে যদি একটা কাজে যেত, ইবাদতের আগে আগে আবার সেই জায়গায় চলে আসতে হতো। আল্লাহ তাআলা বলে, আপনারা ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের জন্য কষ্ট হয় এমন কোন কাজ আমি আল্লাহ চাপাই দিব না। আমি আল্লাহ বিধান করে দিলাম, আপনি নবীর খাতিরে আমার বান্দারা, আপনার উম্মতেরা আমি রবের ইবাদত পৃথিবীর যে কোনো মন চাই জায়গায় করতে পারবে। বলেন সুবহান। কঠিন করলো না সহজ? একটু বলি না ভাইয়া, কঠিন করলো না সহজ? এবার আপনারা বলেন, একটা আইন পাস করতে কত লক্ষ টাকা খরচ হয়? একটা কাগজ বাইর করতে ডাক ফাইটা হয়ে যায়। কথা বলেন না রে ভাইয়া। একটা অফিস থেকে যদি কাগজ বের করতে যায়, এখানে অনেকে আছে ভোটার আইডি কার্ডের নাম ভুল হয়েছে, পাসপোর্টের নাম ভুল হয়েছে, এটা নিয়ে সংশোধন করতে করতে কালাদারি সাদাও যাওয়ার পক্ষে এখনো কাগজ বের হয়। কোন একটা মামলা যদি হয়, দুই ভাইয়ের মধ্যে যদি সুরাহা হয়, এই মামলার কাগজ বাইর হইতে 5-10 বছর। প্রত্যেকটা জিনিস একটা অফিসিয়াল সিস্টেম আছে, যা অফিসিয়াল সিস্টেমে করে আসতে গেলে আবেদন, নিবেদন, দরখাস্ত, মামলা, সাক্ষী, হাজিরা করতে করতে অনেক বিশাল ব্যাপার। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার উম্মতের সেই কষ্ট করতে দিব না। আপনি নবীর খাতিরে আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিলাম কোনো কষ্ট ছাড়া। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের উপর এমন দয়া করেছেন, নবী রাহমাতুল লিল আলামিনকে আমাদের নবী হিসেবে দান করে প্রত্যেকটা কঠিন কাজ আপনার আমার জন্য সহজ। আর সিডেঙ্গে হতা আছে, যাচ্ছে গেলা মিডে নাই নমাতে ফিরি জিনিসুর এই নহর আরো জোর হন ফিরি জিনিসুর এতাল্লা বিদেশত তুন কেউ মা বাপে বাইয়ে যদি মোবাইল ফাটাইবে জেন মনসা এঙ্গরি ভাঙ্গে ভাঙ্গে ব্যবহার করে। নিজে হামাইয়ের যাতে 1100 সিরিয়ালের মোবাইল কিনে কিবেরে তুলন মিদ্দি রাহে মাতন না বাজি বাপত দিয়ে ফালসাত তো জেন মনসা এঙ্গরি চলার ডাইনে যান না বামে যান নাকি ফাল মারের কোনো খবর। আর যদি নিজের টিয়া দি কিনে
প্রত্যেক কদম দিবের আগে হিসাব করিব। বন্ধু যদি চাবি লয়, দোস্ত তোর হোন্ডা না কেনা দে চলাই, ইতে ফতমা হ দে ওয়াদা কর আস্তে চলাবি। ইন্ন মাতে কারো জোর হন আওয়াজ, ওয়াদা কর আস্তে চলাবি। অ্যাক্সিডেন্ট তো দূর হতা উগ্র দাগজেন, কারণ হোন্ডার দাগ লাগিয়ে আর এন্ডে লাগে দে এন্ডে ইয়া নিজুর ফগড়ত টিয়া দি কিন্নি দে। অনর এলাকার যদি কেউ ফ্রি চিকিৎসা করে, ডাক্তারিবের দাম মাতো না বাজে, ডাক্তারিবের দাম যে ডাক্তারে মানুষের ঘরে ঘরে যাইয়ারে নিজুর তুন মানবতার হাতিরে চিকিৎসা করে, মানুষে হদে রুগী নবার তো মাতো না বাজে, মাতো না কেন রুগী নবার তো এতালে নিজুর তুন উজি ভরি। আজ এই ডাক্তার ভিজিট 15,000 টিয়া 20,000 টিয়া 3 মাস 5 মাস আগে সিরিয়াল লম পরে ইবে যদি গাছ হলে হিদে ঠিক না বেটি খাওয়া বাজ বাস্তব তো। ফ্রি পেয়েছি, দাম দিতে জানি নাই। মসজিদ কেমন দামি ঘর, ফ্রিতে পেয়েছি, মূল্যায়ন করতে জানি নাই কোরআন কেমন দামি কিতাব। তাই তো ঘরের মধ্যে কোরআনের উপর দুল পড়ে আছে, আপনার আমার কোনো খবর নাই। নিজের ঘরে বসতে 1000 বার হিসাব করে বসি। কোন মেহমান যদি একটু সুন্দর করে বসে, তার সাথে আমরা আত্মীয়তা করতেও রাজি হই না, কারণ সে ঘরে বসার ম্যানার জানি না। আফসোস আমার জন্য, আল্লাহর ঘরে কিভাবে ঢুকতে হয় তা এখনো শিখতে পারলাম না। আল্লাহর ঘরে কোন আদবে বসতে হয় তা এখনো বুঝতে পারলাম না। আল্লাহর ঘরে কিভাবে কথা বলতে হয় সে আওয়াজটুকু এখন আমরা শিখতে পারলাম না। অপরাধ আমাদের, ব্যর্থতা আমাদের, কথা বলেন ঠিক কিনা? না হয় রব্বুল আলামিন মেহেরবানি করে নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে কমতি বলে কোনো শব্দ রাখে নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহান। আসুন বেরা, আমরা একটু নিজেরা বুঝার চেষ্টা করব। এই যে আব্বু একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आले सय्यदिना। मोहब्बतेर आवाज एकबार बोलेन আলহামদুলিল্লাহ। আমরা যারা নিজেদের কল্যাণ চাই, ভালো চাই, এখানে একটু শান্তি পেয়ে ঘুমাতে চাই। শান্তি আনা যায় না, আসতে হয়। এবার বলেন এই জায়গায় শান্তি চাই না কে? সবাই চায়, পুরুষ নারী মুসলিম গায়রে মুসলিম সবাই চায়। সবচাইতে মজার বিষয়, যাদের টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো অভাব নাই তারাও চায় একটু শান্তি। আর এই শান্তিটা আনা যায় না, কেড়ে নেওয়া যায় না, এটা আসতে হয় রবের পক্ষ থেকে। এই দিল, এই সিনা কখনো শান্তির হবে না। এই সিনাকে শান্তি করার জন্য যে মাধ্যম দিয়ে যেতে হয় এটার নাম হচ্ছে ইসলাম। একটু বুঝবেন, আমাদের অনেক সময় বলা বুঝার মধ্যে একটু প্যাঁচ লেগে যায়। আমরা আমাদের মতো বুঝতে গিয়ে অনেক সময়
ভালোটা না বুঝে খারাপটা বুঝে ফেলি। ইসলাম ধর্মের দরকারটা কি? এক কথায় বুঝবেন, ইসলাম ধর্মের প্রধান কাজ হচ্ছে শান্তি। কেমন শান্তি? মানসিক শান্তি। সুবহানাল্লাহ বলি। ইসলাম ধর্মের কাজ মানসিক শান্তি দেওয়া, শারীরিক শান্তি দেওয়া, মেন্টালি শান্তি দেওয়া, ঘরে শান্তি দেওয়া, সংসারে শান্তি দেওয়া, ব্যবসায় শান্তি দেওয়া, আত্মীয়তার বন্ধনে শান্তি দেওয়া, চাকরি ব্যবসায় শান্তি দেওয়া, বাহিরে শান্তি দেওয়া। শুধু তাই নয়, মরণ কালেও শান্তি দেওয়া, কবর হাসরে জান্নাতেও শান্তি দেওয়া। এই শান্তি পাওয়ার মাধ্যমের নামই ইসলাম। তাহলে যাদের শান্তি দরকার তাদের ইসলাম দরকার। আরেকটু জোরে বলেন, ইসলাম কাদের দরকার? যাদের শান্তি দরকার তাদের ইসলাম দরকার। দুনিয়া এবং আখিরাতের সব শান্তি আল্লাহ ইসলামের ভিতর দান করেছেন। সুবহান। আপনারা যদি একটু আমাকে সাপোর্ট দেন, আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব, আমারও মনে হবে যে আপনারা রিসিভ করতে পারছেন, আমারও বলতে ভালো লাগবে। আশা করি আপনাদের থেকে আমি সহযোগিতাটা পাবো বলে আমি আশা করছি। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? এবার আমি বলবো, আপনারা উত্তর দিবেন। আমাদের ধর্মের নাম কি? ইসলামটা কাদের জন্য? যাদের শান্তি দরকার তাদের জন্য। টাকার মধ্যে যা আছে, খাবারের মধ্যে তা। খাবার দিয়ে আপনি যা পাবেন, পানি দিয়ে তা পাবেন। পানির মধ্যে যেটা আছে সেটা কাপড় দিয়ে পাবেন। কিন্তু ইসলাম এমন অল ইন ওয়ান, যেটার ভিতরে আপনি সবগুলা পাবেন। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। সুস্থতার দরকার আছে না নাই? অসুস্থতার মধ্যে অশান্তি, সুস্থতার মধ্যে শান্তি। অসুস্থতা হলে ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারের দেখে পরামর্শ দেয়, ডাক্তারের পরামর্শ মতো চলতে হয়, ডাক্তারের দেওয়া ওষুধ খেতে হয়, তাহলে অশান্তি দেহ শান্তি হবে। একই জিনিসটা নিয়ে একজন মুসলমান যখন ইসলামের কাছে গেল, ও ইসলাম, তোমার কাছে তো সব শান্তি আছে, আমার দেহের অশান্তি, এই রোগগুলো আমাকে কষ্ট দিচ্ছে, পরামর্শ দাও। তখন ইসলাম বলে, ডাক্তারের কাছে যখন গিয়েছ, চেক আপ দিয়েছে, আলাদা খরচ হয়েছে, এক এক ওষুধ এক এক কোম্পানির দিয়েছে, আলাদা খরচ হয়েছে, 3 দিন 7 দিনে 3 মাস 10 মাসের ওষুধ দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে, তোমাকে অপারেশন দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে। ইসলাম, আমি তোমাকে যে সমাধান দিব সেটাতে তোমাকে 1000টা ওষুধ খেতে হবে না, নিয়ম মোতাবেক সুন্নত অনুসরণ করে কালো জিরা খেতে থাকো, মরণ ছাড়া সব রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে। সুবহানাল্লাহ। ইসলামের কাছে শুধু ইবাদত আছে যে তা না, চিকিৎসাও আছে। সুবহানাল্লাহ বলি। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ধরে রাখতে জানি নাই, কমতি আমাদের। এবার বলেন, ডাক্তারের কাছে 10 রোগের জন্য গেলে ওষুধ দেয় 20টা, আর ইসলাম 10টা রোগের ওষুধ দিয়েছে একটা। জোরে বলেন, একটা। এবার আপনার এলাকায় কালকে একটু খবর নিয়ে দেবেন, যতগুলা ঘর আছে, বাড়ি আছে, মানুষ আছে, গত 1 মাসে কয়জনে কয়বার কালো জিরা খাইছে? বলেন না, বলেন না, একটু আওয়াজ দেন। আচ্ছা, কালো জিরা জীবনে একবার হলেও খাইছেন এমন আছেন না? কালো জিরা কি মুখে লাগলে মিঠা লাগে না তিতা লাগে? জোরে বলেন। স্বাদটা একটু ভিন্ন। আমি বলছি, আপনারা মিলাবেন। ওষুধের জগতে যেগুলো একটু কড়া ওষুধ বাচ্চারা খেতে চায় না, মুখ মেরে আসে, তখন মুরব্বীর একটা কথা বলে যে তিতা খাইলে মিঠা পাইবা। ওষুধ খাইতে কষ্ট, তিতা, কিন্তু ভিতরে গিয়ে যেটা তোমার ভিতরে কাজ করবে, তোমার আর তিতা খেতে হবে না, ওই অসুস্থতা তোমার ভিতর থেকে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কি জিরা? আর কেন হষ্ট বাজি অনারার একটা আওয়াজ দিতাম হই দেখ কেনা, যাতে ওনারা উনতে লাগুন দিয়ে নয় বুঝি। হনজিরে খাওয়ার অভ্যাস করব বলি সবাই ইনশাআল্লাহ। এই আওয়াজ ছোট হয়ে গিয়ে কিন্তু আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা নবীর হুকুম সুন্নত মেনে আল্লাহর দেওয়া নিয়ামতকে নিজেদের উপকারের জন্য কালো জিরা খাওয়ার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। এবার বলেন, ইসলামে কি শুধু নামাজ আছে নাকি ওষুধও আছে?
আরো জোরে বলেন, নামাজ আছে না ওষুধ আছে? প্রত্যেকটা যতগুলা প্রশাসনিক দল আছে, বিভিন্ন দল, সবচাইতে বেশি মানুষ পছন্দ করে, সম্মান করে, ভয় পায় কোন দলকে? পুলিশ না আর্মি? আমি বলবো না, আপনারা যেটাই বলবেন আমি সেটা বলবো। পুলিশ না আর্মি? পুলিশও বাঙালি, আর্মিও বাঙালি, র্যাবও বাঙালি, আর্মিও বাঙালি, কিন্তু আর্মির প্রতি আপনার এত শ্রদ্ধা কেন? আপনি একটু খেয়াল করে দেখবেন, অন্যান্য ডিপার্টমেন্টের মানুষের চাইতে আর্মির মানুষের নিয়ম ভিন্ন, কানুন ভিন্ন, চলা ভিন্ন, ঘুম ভিন্ন, উঠা ভিন্ন, সবকিছু যে নিয়ম মেনে চলে, অটোমেটিক তার প্রতি আপনার শ্রদ্ধা চলে আসছে। তা আর্মির একটা নিয়ম কানুন সাজেশন আছে না নাই? বাত রাতের বাত কয়টায়, দিনের বাত কয়টায়, ঘুম কয়টায়। যেমন আর্মিদের একটা নিয়ম হচ্ছে রাতের 10টার ভিতরে আবার বলছি, রাতের 10টার ভিতরে কারো যদি ঘুম না আসে, মোবাইল চিপতে মন চাই চিবেন, কিন্তু পাশের জনের জন্য ডিস্টার্ব না হয়। রাতে 3টায় ঘুমলে মন চাইলে 3টায় ঘুমান, সমস্যা নাই, কিন্তু ফজরে ঠিক আজানের আগে উঠতে হবে। যদি না উঠে যা দেয় আরে পানিশমেন্ট, যা দেওয়ার তা দেয়। আর্মি যখন একটা নিয়মে চলে, ওই শৃঙ্খলার কারণে আর্মিদের বডি আলাদা, শরীরের মুভমেন্ট আলাদা, চিন্তা আলাদা। এইরকম মানুষকে কন্ট্রোল করার জন্য কিছু নিয়মের দরকার। ইসলাম বলে একই নিয়ম তো আমরাও দিয়েছি 1450 বছর আগে। 5 ওয়াক্ত নামাজের নিয়ম করে দিয়েছি, সুবহানাল্লাহ। ঘুমের নিয়ম করে দিয়েছি। দুপুর বেলা খাওয়ার পরে একটু কাইলুলা করার জন্য অনুমতি দিলাম। রাত্রে বেলা ঘুমানোর পরে 40 কদম হাঁটার অনুমতি দিলাম। পানি কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে। ভাত কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলতে থাকি। একটা পেটে কতটুক খাবার থাকবে, কতটুক পানি থাকবে, কতটুক নিঃশ্বাস থাকবে, ইসলাম বলে দিয়েছে। খাবার কোনটা ভালো কোনটা খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। পানি কতটুক ভালো কতটুক খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আজওয়া খেজুরের উপকার ইসলাম জানিয়ে দিয়েছে, শাকসবজির উপকার ইসলাম জানিয়ে দিয়েছে, খাবার শুরুর নিয়মও জানিয়ে দিয়েছে, খাবার শেষের নিয়মও জানিয়ে দিয়েছে। মানি নাই, মানার মতো দোষ নমাতের, মানি নাই মানার মতো দোষ ব্যর্থতা। শহরের তুলনায় গ্রাম অনেক বালা, এটা মাথায় রাখবেন। যারা গ্রামে আছেন আপনারা এখনো ভাগ্যবান, অন্তত দুয়া হন নভরে। গাড়ির ফ্যাঁ ফু আওয়াজিন হানন জন্য পরে ঘন্টায় 2 ঘন্টা কেন যা দেরি হয় না, না হ না। আর যার ঘরের সামনে যদি বিল টিল আছে, মাশাআল্লাহ, বিলুর বাতাস, বিএল বেলার বাতাস আছে, বহুত সুখুদ আসুন ও ভাই, বহুত শান্তি আসুন। আলহামদুলিল্লাহ হন যাবো না, আর কেনা জোর হন না আলহামদুলিল্লাহ। গ্রামের মানুষের যখন সকাল হয়, শহরের অনেক মানুষের তখন রাত হয়, ঠিক না বাজি? অনারের এলাকা তো বহুত জন আছে কুরোর লোক ঘুম যায়, গ্রামে বাসা হদেরই কুরার টাইমে কি যায়, কি ব্যাকডেটেড মানুষ, গাইয়া মানুষ কুরার লগে ঘুম যায়, টেঁসারাই যেতেই তো রোগত ফচি ডাক্তার হদা তাড়াতাড়ি হাই ঘুম যায়, ফজর তাড়াতাড়ি উড়িস, ইয়া কুরার টাইম অতি তো ঘুম যার মাথা না বাজে। গ্রাম অঞ্চলের মানুষ হাজ করলে শরীর দিয়ে কি বাইর হয়, কষ্ট নইলে কেন আওয়াজ দিও না রে। গ্রামের মানুষ যাতে হাজ করে খেতে হামারে চাষ টাস করে, গরু টরু চলায়, এন টেন করে, রইদুর উয়ার উপরে কৃষি হাজ করে, শরীর দিয়ে কি বাইর হয়, উইটাই এরা হতে গাইয়া মানুষ দেখ গায়ে দিয়ে গন্ধ কি রে হতে গামে লুটো ফুটো কি 4-5 মাস বাদ এইতে রইতে ডায়াবেটিস আর বাদ্দা শরীরত কাম নয় বেল্লাই করতে এসি লাগাইয়ে 4 বছর বাদে ডাক্তার হতে এন ভাবে দূরিবি যেন শরীরে তুন কাম বাইর হয়।
ইয়া ফজ্জি না ফেসত এসে নমা থেকা ফেসত ফজ্জি না এবেলা আর বদ্দা গরজ সাদম মিদ্দি সুন্দর করি রুম একখান লইয়ে রে ওই আড়ন্নি মিশিনুগ্য লইয়ে রে দূরের নাতিয়ে হত্যা দাদা এসিগুলো লাগাইম না গাম নুয়াই বেলাই অবদ্দার যা গামাইম ফরত দে গামাইম ফরত দে গামাইম ফরত দে নাতি হত্যা দাদা কেয়া তিন এসি লাগাই দো না গাম নুয়াই বেলাই হতে ইনে না ভুল করছি এবার ডাক্তার বলে শরীর যদি সুস্থ রাখতে চাও শরীরকে পরিশ্রম করাও শরীর যদি সুস্থ রাখতে চাও হাত পাকে মুভমেন্ট করাও শরীর যদি সুস্থ রাখতে চাও ব্রেনকে মুভমেন্ট করাও শরীর যদি সুস্থ রাখতে চাও এমন পরিশ্রম করো শরীর থেকে যেন ঘাম বের হয় শরীর থেকে যেন ঘাম বের হয় শরীর থেকে ঘাম বের হয় আল্লাহর দেওয়া বিধানে একদিন না একদিন সবাইকে আসতেই হবে হয়তো ইচ্ছা করে আসুক না হয় বাধ্য হয়ে আসুক সেজন্য শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের রোগ একটু গ্রামের মানুষের রোগ শহরের মানুষের রোগ বেশি ফজরের নামাজ যারা পড়েন তারা সৌভাগ্যবান সুবহানাল্লাহ হয়তো ডলার ফালার আর ভাই অক্কল আর জোর হও না ফজরের নামাজ যারা পড়েন ফজরের নামাজ আপনারা সৌভাগ্যবান 24 ঘন্টায় বাতাস আছে দুপুর বিকাল সন্ধ্যা রাত বাতাস আছে এখনো বাতাস কিন্তু বিকালের বাতাস যেরকম গায়ে লাগে এশারের বাতাস গায়ে সত্যি করে একটা কথা বলেন তো 24 ঘন্টার ভিতরে কোন টাইমের বাতাস সবচেয়ে বেশি মজা লাগে আমি শুনি নাই আরো জোরে ফজরের নামাজটা পড়ে যখন মুসল্লি মসজিদ থেকে বের হয় আকাশে সূর্য নাই আলো আছে হালকা হালকা ওই আলোতে যে বাতাস শরীরে লাগে নিজের মনকে প্রশ্ন করেন আপনার মন উত্তর দিবে 24 ঘন্টার যদি তুফানের বাতাসও থাকে ফজরের বাতাসের মতো স্মুথ মিষ্টি মধুর আদরের মায়ার বাতাস 24 ঘন্টায় আর কখনো দেখা যায় না চিকিৎসা বিজ্ঞান বলে ফজরের টাইমের ওই বাতাস যার শরীরে লাগবে যার ব্রেনে লাগবে এটা শরীরের জন্য ভালো ব্রেনের জন্য ভালো আর একটু জোরে বলি এবার আমি সবার মুখ থেকে শুনতে চাই ইসলাম আমাদেরকে যা পরামর্শ দিছে তা কি আমাদের ক্ষতির জন্য না ভালোর জন্য কিন্তু আমরা ভালো নিতে জানি আমরা ভালো নিতে পারি আমরা ভালো জিনিসের দাম দিতে জানি ঘরের ফ্রেশ রান্না মজা লাগে না আর রেস্টুরেন্টের তেলে 10 দিনের তেলে পোড়া ভাজা আওয়াজ দেন না ভাইয়া ঠিক কিনা নিজের মা বোন আপু ঘরে যা কষ্ট করে রান্না করে টিপ তো দিও না থ্যাংক ইউ দিই না আর নিজের পকেটের টাকা দিয়ে রেস্টুরেন্টের ওই খারাপ খাবার খাওয়ার পরও টিপও দিয়ে আসে থ্যাংক ইউ আমি কি বুঝাইতে পারছি দোষ কাদের আরো জোরে বলেন দোষ কাদের ভুল কাদের নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি দিন শেষে দোষ দিই আল্লাহরে সত্যি কথা বলেন দিন শেষে আমরা দোষ দিই কারে ও আল্লাহ তুই ভাইও দে না আল্লাহ গরিব আল্লাহ আল্লাহ তাই কেন করলাম বান্দায় হতো আল্লাহ আর তো ইয়েন গেই গু ইয়েন এন আল্লাহ হতে ইয়েন টিকে রে বেলে নিয়মও দিলাম তো নিয়ম কেন মানুষ আচ্ছা শুধু একটা কথা বলি আপনাদেরকে আমি মনে হয় আপনারা বিরক্ত করতেছি নয় আপনাদেরকে কষ্ট পাচ্ছেন আমার কথায় শরীরে যত রোগ হয় সব রোগের মূল বিন্দু হচ্ছে বলেন বলেন সব রোগের উৎপত্তি মাথায় থাকবে ইনশাআল্লাহ এই পেট থেকে রোগের সৃষ্টি সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধও দেয় খানাও বাঁচা দেয় ও ডাক্তার খানা কেন ওই খানা থেকেই তো পেটে যায় পেট থেকে তো রোগ হয়
এবার আমি আপনাদেরকে একটা সিস্টেম বলি, আপনারা একটু আমাকে বুঝে শুনে উত্তর দিবেন। খাবার ডেইলি কয় টাইম? সকাল, দুপুর, রাত। কয় টাইম? আপনার আশেপাশে অনেক রুগীকে দেখবেন যাদেরকে ডাক্তারের পরামর্শে রাতের খাবার বন্ধ আছে, এরকম আছে? কোন ডাক্তার এখনো বলে নাই সকালের খাবার বন্ধ। ডাক্তার যখনই পরামর্শ দেয় বলে যে রাতের খাবার অথবা রাতের খাবার অল্প, বাদ বাদ দিয়ে জোরে বলেন, তাও আবার 5টা খাইও না, আছে না নাই? এবার আসেন, ইসলামকে জিজ্ঞেস করলাম, আমরা সুস্থ থাকতে চাই, ডাক্তার থেকে শুনেছি রোগের উৎপত্তি নাকি পেট, পেটে তো খাবার, খাবারের 3 টাইম, আমরা কোন টাইমে কিভাবে খাবো? ইসলাম বলে সকালের খাবার রাজার মতো খাও, দুপুরের খাবার রাজার ছেলের মতো খাও, রাতের খাবার ফকিরের মতো খাও। এই নিয়মে যদি তুমি খেতে পারো শরীর তোমার সুস্থ থাকবে। এখন ইসলাম যে কথা সুস্থতার জন্য 1450 বছর আগে জগৎকে জানা দিয়েছে, বর্তমান WHO সংস্থা বিশ্ববাসীকে বলে ওই নিয়মটাই যেটা ইসলাম জানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সকালের খাবার, এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে যারা ফজরের নাস্তাও করে না। শুনি নাই, আওয়াজ দেন যুবকরা, আওয়াজ দেন। ফজরের নাস্তা ঠিক মতো করে, আর ফজরের নাস্তা করে দুপুর 12টায়, আছে না? নামাজের তো আছে না? রাতের খাবার খেতে হয় তাড়াতাড়ি। আপনাদের পরিচিত কোন আল্লাহওয়ালা ব্যক্তি থাকলে ওনাদের জীবনী দেখবেন, অনেক মুরব্বী আল্লাহর ওলিরা আলেমরা রাতের খাবার এশারের টাইমের আগেই। মানতে পারি নাই, আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহর দেওয়া নেয়ামত ধরে রাখতে জানি নাই, দোষ কাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মানার, মেনে নেওয়ার, মেনে চলার তৌফিক দান করুন। এবার বলেন ইসলাম কাদের দরকার? বাবা সরাসরি আসতেছে তো, কথা বলেন না প্লিজ। ইসলাম কাদের দরকার? যাদের শান্তির দরকার, বলেন না ভাই, যাদের শান্তির দরকার। এবার ইসলামের যে কোনো একটা কাজের কথা বলেন, যার যেটা মন চায়, যা ইসলাম আদেশ দিয়েছে এরকম একটা কাজ, নামাজ হতে পারে, রোজা হতে পারে, হজ হতে পারে, জাকাত হতে পারে, বিবাহ হতে পারে, ব্যবসা হতে পারে, আপনার কি জানি বলে সংসার হতে পারে, এই চোখ নিচে রাখার কথা হতে পারে, জবান বন্ধ রাখার কথা হতে পারে, অনেক দামি দামি জিনিস আমাদের জন্য সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলি, মন খুলে বলেন সুবহানাল্লাহ। শব্দগুলো একটু খেয়াল করবেন, বিশেষ করে আমার যুব সমাজের ভাইয়েরা। অনেক অনেক দামি জিনিস যা টাকা দিয়েও পাওয়া যায় না, এমন সম্পদ আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় একদম সহজ করে দিয়েছেন। বসে আছি কার ঘর? বলেন না, কুল জাহানের স্রষ্টার ঘর, যেখানে কোটিপতির ঘরে ঢুকা আপনার আমার পক্ষে সম্ভব নয়, প্রধানমন্ত্রীর ঘরের এরিয়ার মধ্যে যাওয়া সম্ভব নয়, সেখানে বিশ্বজাহানের স্রষ্টার ঘরে বসে আছি। না আমাদের বসার ঠিক, না আমাদের কাপড়ের ঠিক, না আমাদের যোগ্যতার ঠিক আছে, না আমাদের জ্ঞানের ঠিক আছে, যোগ্যতার কোনো কিছুই নেই এই ঘরের আশেপাশে দাঁড়ানোর মতো, কিন্তু আল্লাহ আমাদেরকে ঘরে ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন। যে কোরআন পৃথিবীর সমস্ত বই কিতাবকে চ্যালেঞ্জ করতে পারে এবং জিতে আসতে পারে, যে কোরআনের প্রত্যেকটা হরফ নূর আর নূর, সুবহানাল্লাহ, যে কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে রহমত, যে কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় মুমিনদের জন্য কল্যাণ এবং সুন্দর রাস্তার ব্যবস্থা, যে কোরআনের প্রত্যেকটা
প্রত্যেকটা লফজ কুল জাহানের স্রষ্টার কালাম। সেই কোরআন আপনার আমার ঘরে। সুবহানাল্লাহ জোরে বলি। কোরআন টাকা দিয়ে কিনা সম্ভব? বলেন না ভাইয়া, কোরআন টাকা দিয়ে কিনা সম্ভব? প্রত্যেকটা কিছুর একটা রেজিস্ট্রি আছে, দলিল আছে, আছে না? দলিল আছে না? আপনি যদি কোনো কোম্পানির ডিলারশিপ নেন, ওখানে একটা সিগনেচার নিতে হবে, তারপর আপনি সেই কোম্পানির একটা সেলারম্যান হতে পারবেন। আল্লাহর ঘর আপনার ঘরের পাশে, আপনার রবের ঘর আপনার ঘরের পাশে। কত বড় খুশনসিব আমাদের। আগের যুগের নবী রাসূলদের উম্মতের যদি কাইরোটিক হিসাব করি, সুযোগ সুবিধা হিসাব করি, ওই তুলনায় 1000 গুণ বেশি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ সুবিধা দান করেছেন। আগের নবীর উপর উম্মতের উপর ইবাদত ফরজ ছিল, কিন্তু নির্দিষ্ট জায়গা ছাড়া ইবাদত করা যায় তো। আর আপনার আমার জন্য যেখানে যায় সেখানেই ইবাদত। সুবহানাল্লাহ জোরে বলি। জোহরের নামাজ যদি আপনি ঘরে পড়েন, আসরের নামাজ আপনি গাড়ি থেকে নেমে আপনি আগ্রাবাদেও পড়তে পারবেন। আগ্রাবাদে আসরের নামাজটা শেষ করে মাগরিবের নামাজটা বদদারাট এসেও পড়তে পারবেন। আপনার যেখানে মন চায় সেখানেই আপনি আল্লাহর জন্য ইবাদত করতে পারবেন। আগের যুগের নবী রাসূলের উম্মতের জন্য ইবাদতের জায়গা ছিল নির্ধারণ, স্থান ছিল নির্ধারণ, সময় ছিল নির্ধারণ, পরিবেশ ছিল নির্ধারণ, যা পালন করা সবার জন্য কষ্টকর হয়ে যেত। সকালে যদি একটা কাজে যেত, ইবাদতের আগে আগে আবার সেই জায়গায় চলে আসতে হতো। আল্লাহ তাআলা বলে, আপনারা ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের জন্য কষ্ট হয় এমন কোন কাজ আমি আল্লাহ চাপাই দিব না। আমি আল্লাহ বিধান করে দিলাম, আপনি নবীর খাতিরে আমার বান্দারা, আপনার উম্মতেরা আমি রবের ইবাদত পৃথিবীর যে কোনো মন চাই জায়গায় করতে পারবে। বলেন সুবহান। কঠিন করলো না সহজ? একটু বলি না ভাইয়া, কঠিন করলো না সহজ? এবার আপনারা বলেন, একটা আইন পাস করতে কত লক্ষ টাকা খরচ হয়? একটা কাগজ বাইর করতে ডাক ফাইট হয়ে যায়। কথা বলেন না রে ভাইয়া। একটা অফিস থেকে যদি কাগজ বের করতে যায়, এখানে অনেকে আছে ভোটার আইডি কার্ডের নাম ভুল হয়েছে, পাসপোর্টের নাম ভুল হয়েছে, এটা নিয়ে সংশোধন করতে করতে কালাদারি সাদাও যাওয়ার পক্ষে এখনো কাগজ বের হয়। কোন একটা মামলা যদি হয়, দুই ভাইয়ের মধ্যে যদি সুরাহা হয়, এই মামলার কাগজ বাইর হইতে 5-10 বছর। প্রত্যেকটা জিনিস একটা অফিসিয়াল সিস্টেম আছে, যা অফিসিয়াল সিস্টেমে করে আসতে গেলে আবেদন, নিবেদন, দরখাস্ত, মামলা, সাক্ষী, হাজিরা করতে করতে অনেক বিশাল ব্যাপার। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার উম্মতের সেই কষ্ট করতে দিব না। আপনি নবীর খাতিরে আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিলাম কোনো কষ্ট ছাড়া। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের উপর এমন দয়া করেছেন, নবী রাহমাতুল লিল আলামিনকে আমাদের নবী হিসেবে দান করে প্রত্যেকটা কঠিন কাজ আপনার আমার জন্য সহজ। আর সিডিং এ হতা আছে, যাচ্ছে গেলা মিডে নাই নমাতে ফিরি জিনিসুর এই নহর আরো জোর হন ফিরি জিনিসুর এতাল্লা বিদেশত তুন কেউ মা বাপে বাইয়ে যদি মোবাইল ফাটাইবে জেন মনসা এঙ্গরি ভাঙ্গে ভাঙ্গে ব্যবহার করে। নিজে হামাইয়ের যাতে 1100 সিরিয়ালের মোবাইল কিনে হিবেরে তুলন মিদি রাহে মাথন নবাজি বাপত দিয়ে ফালসাত তো জেন মনসা এঙ্গরি চলার ডাইনে যান না বামে যান নাকি ফালমারের কোনো খবর। আর যদি নিজের টিয়া দি কিনে প্রত্যেক কদম দিবে আগে হিসাব করিব। বন্ধু যদি চাবি লয়, দোস্ত তোর হোন্ডা না কেনা দে চলাই, ইতে ফতমা হদে ওয়াদা কর আস্তে চলাবি। ইন্ন মাতে কারো জোর হন আবাজে ওয়াদা কর আস্তে চলাবি। অ্যাক্সিডেন্ট তো দূর হতা উগ্র দাগজেন, কারণ হোন্ডার দাগ লাগিয়ে আর এন্ডে লাগে দে এন্ডে ইয়া নিজুর ফগড়ত টিয়া দি কিন্নি দে। অনর এলাকার যদি কেউ ফ্রি চিকিৎসা করে, ডাক্তারিবের দাম মাতনা বাজে, ডাক্তারিবের দাম যে ডাক্তারে মানুষের ঘরে ঘরে যাই নিজুর তুন মানবতার হাতিরে চিকিৎসা করে, মানুষের হদে রুগী নবাত তো মাতনা বাজে মাতনা কেন রুগী নবাত তো এতালে নিজুর তুন উজি ভরি। আজ যে ডাক্তার ভিজিট 15,000 টিয়া 20,000 টিয়া 3 মাস 5 মাস আগে সিরিয়াল লম পরে
ইবে যদি ঘাস হলে হিদে, ঠিক না বেটি? খাওয়া বাজ বাস্তব তো। ফ্রি পেয়েছি, দাম দিতে জানি নাই। মসজিদ কেমন দামি ঘর। ফ্রিতে পেয়েছি, মূল্যায়ন করতে জানি নাই কোরআন কেমন দামি কিতাব। তাই তো ঘরের মধ্যে কোরআনের উপর দুল পড়ে আছে, আপনার আমার কোনো খবর নাই। নিজের ঘরে বসতে 1000 বার হিসাব করে বসি। কোন মেহমান যদি একটু সুন্দর করে বসে, তার সাথে আমরা আত্মীয়তা করতেও রাজি হই না, কারণ সে ঘরে বসার ম্যানার জানি না। আফসোস আমার জন্য, আল্লাহর ঘরে কিভাবে ঢুকতে হয় তা এখনো শিখতে পারলাম না। আল্লাহর ঘরে কোন আদবে বসতে হয় তা এখনো বুঝতে পারলাম না। আল্লাহর ঘরে কিভাবে কথা বলতে হয় সে আওয়াজটুকু এখন আমরা শিখতে পারলাম না। অপরাধ আমাদের, ব্যর্থতা আমাদের, কথা বলেন ঠিক কিনা? না হয় রব্বুল আলামিন মেহেরবানি করে নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে কমতি বলে কোনো শব্দ রাখে নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহান। আসুন বেরা, আমরা একটু নিজেরা বুঝার চেষ্টা করব। এই যে আব্বু একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आले सय्यदिना। मोहब्बतेर आवाज एकबार बोलेन আলহামদুলিল্লাহ। আমরা যারা নিজেদের কল্যাণ চাই, ভালো চাই, এখানে একটু শান্তি পেয়ে ঘুমাতে চাই। শান্তি আনা যায় না, আসতে হয়। এবার বলেন, এই জায়গায় শান্তি চাই না কে? সবাই চায়। পুরুষ, নারী, মুসলিম, গায়রে মুসলিম সবাই চায়। সবচাইতে মজার বিষয়, যাদের টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো অভাব নাই তারাও চায় একটু শান্তি। আর এই শান্তিটা আনা যায় না, কেড়ে নেওয়া যায় না, এটা আসতে হয় রবের পক্ষ থেকে। এই দিল, এই সিনা কখনো শান্তির হবে না। এই সিনাকে শান্তি করার জন্য যে মাধ্যম দিয়ে যেতে হয় এটার নাম হচ্ছে ইসলাম। একটু বুঝবেন, আমাদের অনেক সময় বলা বুঝার মধ্যে একটু প্যাঁচ লেগে যায়। আমরা আমাদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ভালোটা না বুঝে খারাপটা বুঝে ফেলি। ইসলাম ধর্মের দরকারটা কি? এক কথায় বুঝবেন, ইসলাম ধর্মের প্রধান কাজ হচ্ছে শান্তি। কেমন শান্তি? মানসিক শান্তি। সুবহানাল্লাহ বলি। ইসলাম ধর্মের কাজ মানসিক শান্তি দেওয়া, শারীরিক শান্তি দেওয়া, মেন্টালি শান্তি দেওয়া, ঘরে শান্তি দেওয়া, সংসারে শান্তি দেওয়া, ব্যবসায় শান্তি দেওয়া, আত্মীয়তার বন্ধনে শান্তি দেওয়া, চাকরি ব্যবসায় শান্তি দেওয়া, বাহিরে শান্তি দেওয়া। শুধু তাই নয়, মরণকালেও শান্তি দেওয়া, কবর হাসরে জান্নাতেও শান্তি দেওয়া। এই শান্তি পাওয়ার মাধ্যমের নামই ইসলাম। তাহলে যাদের শান্তি দরকার তাদের ইসলাম দরকার। আরেকটু জোরে বলেন,
ইসলাম কাদের দরকার? যাদের শান্তি দরকার তাদের ইসলাম দরকার। দুনিয়া এবং আখিরাতের সব শান্তি আল্লাহ ইসলামের ভিতর দান করেছেন। সুবহান। আপনারা যদি একটু আমাকে সাপোর্ট দেন, আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব, আমারও মনে হবে যে আপনারা রিসিভ করতে পারছেন, আমারও বলতে ভালো লাগবে। আশা করি আপনাদের থেকে আমি সহযোগিতাটা পাবো বলে আমি আশা করছি। ইনশাআল্লাহ সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আমি বলবো, আপনারা উত্তর দিবেন। আমাদের ধর্মের নাম কি? ইসলামটা কাদের জন্য? যাদের শান্তি দরকার তাদের জন্য। টাকার মধ্যে যা আছে, খাবারের মধ্যে তা? খাবার দিয়ে আপনি যা পাবেন, পানি দিয়ে তা পাবেন? পানির মধ্যে যেটা আছে সেটা কাপড় দিয়ে পাবেন? কিন্তু ইসলাম এমন অল ইন ওয়ান, যেটার ভিতরে আপনি সবগুলা পাবেন। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। সুস্থতার দরকার আছে না নাই? অসুস্থতার মধ্যে অশান্তি, সুস্থতার মধ্যে শান্তি। অসুস্থতা হলে ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারের দেখে পরামর্শ দেয়, ডাক্তারের পরামর্শ মতো চলতে হয়, ডাক্তারের দেওয়া ওষুধ খেতে হয়, তাহলে অশান্তি দেহ শান্তি হবে। একই জিনিসটা নিয়ে একজন মুসলমান যখন ইসলামের কাছে গেল, ও ইসলাম, তোমার কাছে তো সব শান্তি আছে, আমার দেহের অশান্তি, এই রোগগুলো আমাকে কষ্ট দিচ্ছে, পরামর্শ দাও। তখন ইসলাম বলে, ডাক্তারের কাছে যখন গিয়েছ, চেক আপ দিয়েছে, আলাদা খরচ হয়েছে, এক এক ওষুধ এক এক কোম্পানির দিয়েছে, আলাদা খরচ হয়েছে, 3 দিন 7 দিনে 3 মাস 10 মাসের ওষুধ দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে, তোমাকে অপারেশন দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে। ইসলাম, আমি তোমাকে যে সমাধান দিব সেটাতে তোমাকে 1000টা ওষুধ খেতে হবে না, নিয়ম মোতাবেক সুন্নত অনুসরণ করে কালো জিরা খেতে থাকো, মরণ ছাড়া সব রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে। সুবহান। ইসলামের কাছে শুধু ইবাদত আছে যে তা না, চিকিৎসাও আছে। সুবহানাল্লাহ বলি। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ধরে রাখতে জানি নাই, কমতি আমাদের। এবার বলেন, ডাক্তারের কাছে 10 রোগের জন্য গেলে ওষুধ দেয় 20টা, আর ইসলাম 10টা রোগের ওষুধ দিয়েছে একটা। জোরে বলেন একটা। এবার আপনার এলাকায় কালকে একটু খবর নিয়ে দেবেন, যতগুলা ঘর আছে, বাড়ি আছে, মানুষ আছে, গত 1 মাসে কয়জনে কয়বার কালো জিরা খাইছে? বলেন না, বলেন না, একটু আওয়াজ দেন। আচ্ছা, কালো জিরা জীবনে একবার হলেও খাইছেন এমন আছেন না? কালো জিরা কি মুখে লাগলে মিঠা লাগে না তিতা লাগে? জোরে বলেন। স্বাদটা একটু ভিন্ন। আমি বলছি, আপনারা মিলাবেন। ওষুধের জগতে যেগুলো একটু কড়া ওষুধ বাচ্চারা খেতে চায় না, মুখ মেরে আসে, তখন মুরব্বীর একটা কথা বলে যে তিতা খাইলে মিঠা ভাইবা। ওষুধ খাইতে কষ্ট, তিতা, কিন্তু ভিতরে গিয়ে যেটা তোমার ভিতরে কাজ করবে, তোমার আর তিতা খেতে হবে না, ওই অসুস্থতা তোমার ভিতর থেকে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কি জিরা? আর কেন হষ্ট হতে বাজি অনারারে তার আওয়াজ দিতাম হই দেখ কেন, যাতে ওনারা উনতে লাগুন দিয়ে নয় বুঝি। হনজিরে খাওয়ার অভ্যাস করব বলি সবাই ইনশাআল্লাহ। এই আওয়াজ ছোট হয়ে গিয়ে কিন্তু আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা নবীর হুকুম সুন্নত মেনে আল্লাহর দেওয়া নিয়ামতকে নিজেদের উপকারের জন্য কালো জিরা খাওয়ার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। এবার বলেন, ইসলামে কি শুধু নামাজ আছে নাকি ওষুধও আছে? আরো জোরে বলেন, নামাজ আছে না ওষুধ আছে? প্রত্যেকটা যতগুলা প্রশাসনিক দল আছে, বিভিন্ন দল, সবচাইতে বেশি মানুষ পছন্দ করে, সম্মান করে, ভয় পায় কোন দলকে? পুলিশ না আর্মি? আমি বলবো না, আপনারা যেটাই বলবেন আমি সেটা বলবো। পুলিশ না আর্মি? পুলিশও বাঙালি, আর্মিও বাঙালি, র্যাবও বাঙালি, আর্মিও বাঙালি, কিন্তু আর্মির প্রতি আপনার এত শ্রদ্ধা কেন? আপনি একটু খেয়াল করে দেখবেন, অন্যান্য ডিপার্টমেন্টের মানুষের চাইতে আর্মির মানুষের নিয়ম ভিন্ন, কানুন ভিন্ন, চলা ভিন্ন, ঘুম ভিন্ন, উঠা ভিন্ন, সবকিছু যে নিয়ম মেনে চলে, অটোমেটিক তার প্রতি আপনার শ্রদ্ধা চলে আসছে। তা আর্মির একটা নিয়ম কানুন সাজেশন আছে না নাই?
বাত রাতের বাত কয়টায়, দিনের বাত কয়টায়, ঘুম কয়টায়। যেমন আর্মিদের একটা নিয়ম হচ্ছে রাতের 10টার ভিতরে আবার বলছি রাতের 10টার ভিতরে কারো যদি ঘুম না আসে মোবাইল চিপতে মন চাই চিবেন, কিন্তু পাশের জনের জন্য ডিস্টার্ব না হয়। রাতে 3টায় ঘুমলে মন চাইলে 3টায় ঘুমান, সমস্যা নাই, কিন্তু ফজরে ঠিক আজানের আগে উঠতে হবে। যদি না উঠে যা দেয় আরে পানিশমেন্ট, যা দেওয়ার তা দেয়। আর্মি যখন একটা নিয়মে চলে, ওই শৃঙ্খলার কারণে আর্মিদের বডি আলাদা, শরীরের মুভমেন্ট আলাদা, চিন্তা আলাদা। এইরকম মানুষকে কন্ট্রোল করার জন্য কিছু নিয়মের দরকার। ইসলাম বলে একই নিয়ম তো আমরাও দিয়েছি 1450 বছর আগে। 5 ওয়াক্ত নামাজের নিয়ম করে দিয়েছি, সুবহানাল্লাহ। ঘুমের নিয়ম করে দিয়েছি। দুপুরবেলা খাওয়ার পরে একটু কাইলুলা করার জন্য অনুমতি দিলাম। রাত্রেবেলা ঘুমানোর পরে 40 কদম হাঁটার অনুমতি দিলাম। পানি কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে। ভাত কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলতে থাকি। একটা পেটে কতটুক খাবার থাকবে, কতটুক পানি থাকবে, কতটুক নিঃশ্বাস থাকবে ইসলাম বলে দিয়েছে। খাবার কোনটা ভালো কোনটা খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। পানি কতটুক ভালো কতটুক খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আজওয়া খেজুরের উপকার ইসলাম জানিয়ে দিয়েছে, শাকসবজির উপকার ইসলাম জানিয়ে দিয়েছে, খাবার শুরুর নিয়মও জানিয়ে দিয়েছে, খাবার শেষের নিয়মও জানিয়ে দিয়েছে। মানি নাই মানার মতো দোষ আমাদের, মানি নাই মানার মতো দোষ ব্যর্থতা। শহরের তুলনায় গ্রাম অনেক বালা, মাথায় রাখবেন। যারা গ্রামে আছেন আপনারা এখনো ভাগ্যবান, অন্তত দুয়া হন নভরে। গাড়ির ফ্যাঁ ফু আওয়াজ হানন জন্য ভরে, ঘন্টায় 2 ঘন্টা একখান যা দেরি হয় না, না হ না। আর যার ঘরের সামনে যদি বিল টিল আছে মাশাআল্লাহ, বিলুর বাতাস বিয়েল বেলার বাতাস আছে, বস সুকুত আসুন ও ভাই, বস শান্তিতে আসুন। আলহামদুলিল্লাহ হন যাব না, আর কেনা জোর হন না আলহামদুলিল্লাহ। গ্রামের মানুষের যখন সকাল হয়, শহরের অনেক মানুষের তখন রাত হয়, ঠিক না বাজি? অনারের এলাকা তো বহুত জন আছে কুরল লোক ঘুম যায়, গ্রামে বাসা হদেরই কুরার টাইমে কি যায়, কি ব্যাকডেটেড মানুষ, গাইয়া মানুষ কুরার লগে ঘুম যায় তেসারাই যেতেই তো রোগত ফচি ডাক্তার হদা তাড়াতাড়ি হাই ঘুম যাইস, ফজর তাড়াতাড়ি উড়িস, ইয়া কুরার টাইম অতি তো ঘুম যার মাথা না বাজে। গ্রাম অঞ্চলের মানুষ হাজ করলে শরীর দিয়ে কি বাইর হয়, কষ্ট নইলে কেন আওয়াজ দিও না রে। গ্রামের মানুষ যাতে হাজ করে খেতে হামারে চাষ টাস করে গরু টরু চলায় এন টেন করে রইদুর উয়ার কৃষি হাজ করে, শরীর দিয়ে কি বাইর হয়, উইটাই এরা হতে গাইয়া মানুষ দেখ গায়ে দিয়ে গন্ধ কি দে হতে গামে লুডো ফুডো কি 4-5 মাস বাদ এইতে রইতে ডায়াবেটিস। আর বাদ্দা শরীরত কাম নয় বেল্লাই করতে এসি লাগাইয়ে 4 বছর বাদে ডাক্তার হতে এন ভাবে দূরিবি যেন শরীরে তুন কাম বাইর হয়। ইয়া ফজ্জি না ফেসত এসে নমা থেকা ফেসত ফজ্জি না এবেলা আর বদ্দা গরজ সাদম মিদ্ধি সুন্দর করি রুম একখান লইয়ে রে ওই আড়ন্নি মেশিনকে লইয়ে রে দূরের নাতিয়ে হত্যা দাদা এসি গো লাগাইম না গাম নয় বেলাই অবদ্দার যা গামাইম ফরত দে গামাইম ফরত দে গামাইম ফরত দে নাতি হত্যা দাদা কেয়া 3 এসি লাগাই দো না গাম নয় বেলাই হতি ইনে ভুল করছি। এবার ডাক্তার বলে শরীর যদি সুস্থ রাখতে চাও শরীরকে পরিশ্রম করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও হাত পাকে মুভমেন্ট করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও ব্রেনকে মুভমেন্ট করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও এমন পরিশ্রম করো শরীর থেকে যেন ঘাম বের হয়, শরীর থেকে যেন ঘাম বের হয়, শরীর থেকে ঘাম বের হয়। আল্লাহর দেওয়া বিধানে একদিন না একদিন সবাইকে আসতেই হবে, হয়তো ইচ্ছা করে আসুক না হয় বাধ্য হয়ে আসুক।
সেজন্য শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের রোগ একটু, গ্রামের মানুষের রোগ শহরের মানুষের রোগ বেশি। ফজরের নামাজ যারা পড়েন তারা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ হয়তো ডলার ফালার আর ভাই অক্কল আরো জোর হয় না। ফজরের নামাজ যারা পড়েন, ফজরের নামাজ, আপনারা সৌভাগ্যবান। 24 ঘন্টায় বাতাস আছে, দুপুর বিকাল সন্ধ্যা রাত বাতাস আছে। এখনো বাতাস, কিন্তু বিকালের বাতাস যেরকম গায়ে লাগে এশারের বাতাস গায়ে। সত্যি করে একটা কথা বলেন তো, 24 ঘন্টার ভিতরে কোন টাইমের বাতাস সবচেয়ে বেশি মজা লাগে? আমি শুনি নাই, আরো জোরে। ফজরের নামাজটা পড়ে যখন মুসল্লি মসজিদ থেকে বের হয়, আকাশে সূর্য নাই, আলো আছে হালকা হালকা। ওই আলোতে যে বাতাস শরীরে লাগে, নিজের মনকে প্রশ্ন করেন, আপনার মন উত্তর দিবে 24 ঘন্টার যদি তুফানের বাতাসও থাকে, ফজরের বাতাসের মতো স্মুথ, মিষ্টি, মধুর, আদরের, মায়ার বাতাস 24 ঘন্টায় আর কখনো দেখা যায় না। চিকিৎসা বিজ্ঞান বলে ফজরের টাইমের ওই বাতাস যার শরীরে লাগবে, যার ব্রেনে লাগবে, এটা শরীরের জন্য ভালো, ব্রেনের জন্য ভালো। আর একটু জোরে বলি। এবার আমি সবার মুখ থেকে শুনতে চাই, ইসলাম আমাদেরকে যা পরামর্শ দিছে তা কি আমাদের ক্ষতির জন্য না ভালোর জন্য? কিন্তু আমরা ভালো নিতে জানি, আমরা ভালো নিতে পারি, আমরা ভালো জিনিসের দাম দিতে জানি। ঘরের ফ্রেশ রান্না মজা লাগে না, আর রেস্টুরেন্টের তেলে 10 দিনের তেলে ফোড়া ভাজা। আওয়াজ দেন না ভাইয়া, ঠিক কিনা? নিজের মা, বোন, আপু ঘরে যা কষ্ট করে রান্না করে, টিপ তো দিও না, থ্যাংক ইউ দিই না। আর নিজের পকেটের টাকা দিয়ে রেস্টুরেন্টের ওই খারাপ খাবার খাওয়ার পরও টিপও দিয়ে আসে, থ্যাংক ইউ। আমি কি বুঝাইতে পারছি? দোষ কাদের? আরো জোরে বলেন, দোষ কাদের? ভুল কাদের? নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি। দিন শেষে দোষ দিই আল্লাহরে। সত্যি কথা বলেন, দিন শেষে আমরা দোষ দিই কারে? ও আল্লাহ, তুই ভাইও দে না, আল্লাহ গরিব আল্লাহ, আল্লাহ তাই কেন করলাম বান্দায় হদ আল্লাহ আর তো ইয়েন গেই গু ইয়েন এন ই আল্লাহ হদ ইয়েন টিকে রে বেলে নিয়মও দিলাম, তো নিয়ম কেন মানুষ? আচ্ছা, শুধু একটা কথা বলি আপনাদেরকে, আমি মনে হয় আপনারা বিরক্ত করতেছি, নয় আপনাদেরকে কষ্ট পাচ্ছেন আমার কথায়। শরীরে যত রোগ হয়, সব রোগের মূল বিন্দু হচ্ছে, বলেন বলেন, সব রোগের উৎপত্তি মাথায় থাকবে ইনশাল্লাহ। এই পেট থেকে রোগের সৃষ্টি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধও দেয়, খানাও বাঁচা দেয়। ও ডাক্তার, খানা কেন? ওই খানা থেকেই তো পেটে যায়, পেট থেকে তো রোগ হয়। এবার আমি আপনাদেরকে একটা সিস্টেম বলি, আপনারা একটু আমাকে বুঝে শুনে উত্তর দিবেন। খাবার ডেলি কয় টাইম? সকাল, দুপুর, রাত। কয় টাইম? আপনার আশেপাশে অনেক রোগীকে দেখবেন যাদেরকে ডাক্তারের পরামর্শে রাতের খাবার বন্ধ আছে, এরকম আছে? কোন ডাক্তার এখনো বলে নাই সকালের খাবার বন্ধ। ডাক্তার যখনই পরামর্শ দেয় বলে যে রাতের খাবার, অথবা রাতের খাবার অল্প, বাদ দিয়ে জোরে বলেন, তাও আবার 5টা খাইও না, আছে না নাই? এবার আসেন, ইসলামকে জিজ্ঞেস করলাম
আমরা সুস্থ থাকতে চাই, ডাক্তার থেকে শুনেছি রোগের উৎপত্তি নাকি পেট, পেটে তো খাবার, খাবারের 3 টাইম, আমরা কোন টাইমে কিভাবে খাবো? ইসলাম বলে সকালের খাবার রাজার মতো খাও, দুপুরের খাবার রাজার ছেলের মতো খাও, রাতের খাবার ফকিরের মতো খাও। এই নিয়মে যদি তুমি খেতে পারো, শরীর তোমার সুস্থ থাকবে। এখন ইসলাম যে কথা সুস্থতার জন্য 1450 বছর আগে জগৎকে জানা দিয়েছে, বর্তমান WHO সংস্থা বিশ্ববাসীকে বলে ওই নিয়মটাই যেটা ইসলাম জানিয়েছে। বলেন সুবহান। সকালের খাবার, এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে যারা ফজরের নাস্তাও করে না। শুনি নাই, আওয়াজ দেন। যুবকরা আওয়াজ দেন। ফজরের নাস্তা ঠিক মতো করে, আর ফজরের নাস্তা করে দুপুর 12টায়। আছে না? না মাতার তো আছে না? রাতের খাবার খেতে হয় তাড়াতাড়ি। আপনাদের পরিচিত কোন আল্লাহওয়ালা ব্যক্তি থাকলে ওনাদের জীবনী দেখবেন, অনেক মুরব্বী আল্লাহর ওলিরা আলেমরা রাতের খাবার এশারের টাইমের আগেই। মানতে পারি নাই, আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহর দেওয়া নেয়ামত ধরে রাখতে জানি নাই, দোষ কাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মানার, মেনে নেওয়ার, মেনে চলার তৌফিক দান করুন। এবার বলেন ইসলাম কাদের দরকার? বাবা সরাসরি আসতেছিল কথা বলেন না প্লিজ। ইসলাম কাদের দরকার? যাদের শান্তির দরকার। বলেন না ভাই, যাদের শান্তির দরকার। এবার ইসলামের যে কোনো একটা কাজের কথা বলেন, যার যেটা মন চায়, যা ইসলাম আদেশ দিয়েছে এরকম একটা কাজ, নামাজ হতে পারে, রোজা হতে পারে, হজ হতে পারে, জাকাত হতে পারে, বিবাহ হতে পারে, ব্যবসা হতে পারে, আপনার কি জানি বলে সংসার হতে পারে, এই চোখ নিচে রাখার কথা হতে পারে, জবান বন্ধ রাখার কথা হতে পারে। অনেক দামি দামি জিনিস আমাদের জন্য সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলি, মন খুলে বলেন সুবহানাল্লাহ। শব্দগুলো একটু খেয়াল করবেন, বিশেষ করে আমার যুব সমাজের ভাইয়েরা। অনেক অনেক দামি জিনিস যা টাকা দিয়েও পাওয়া যায় না, এমন সম্পদ আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় একদম সহজ করে দিয়েছেন। বসে আছি কার ঘর? বলেন না। কুল জাহানের স্রষ্টার ঘর, যেখানে কোটিপতির ঘরে ঢুকা আপনার আমার পক্ষে সম্ভব নয়, প্রধানমন্ত্রীর ঘরের এরিয়ার মধ্যে যাওয়া সম্ভব নয়, সেখানে বিশ্বজাহানের স্রষ্টার ঘরে বসে আছি। না আমাদের বসার ঠিক, না আমাদের কাপড়ের ঠিক, না আমাদের যোগ্যতার ঠিক আছে, না আমাদের জ্ঞানের ঠিক আছে, যোগ্যতার কোনো কিছুই নেই এই ঘরের আশেপাশে দাঁড়ানোর মতো, কিন্তু আল্লাহ আমাদেরকে ঘরে ঢুকার ব্যবস্থা করে দিয়েছেন। যে কোরআন পৃথিবীর সমস্ত বই কিতাবকে চ্যালেঞ্জ করতে পারে এবং জিতে আসতে পারে, যে কোরআনের প্রত্যেকটা হরফ নূর আর নূর, সুবহানাল্লাহ, যে কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে রহমত, যে কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় মুমিনদের জন্য কল্যাণ এবং সুন্দর রাস্তার ব্যবস্থা, যে কোরআনের প্রত্যেকটা লফজ কুল জাহানের স্রষ্টার কালাম, সেই কোরআন আপনার আমার ঘরে। সুবহানাল্লাহ জোরে বলি। কোরআন টাকা দিয়ে কিনা সম্ভব? বলেন না ভাইয়া, কোরআন টাকা দিয়ে কিনা সম্ভব? প্রত্যেকটা কিছুর একটা রেজিস্ট্রি আছে, দলিল আছে, আছে না? দলিল আছে না? আপনি যদি কোনো কোম্পানির ডিলারশিপ নেন, ওখানে একটা সিগনেচার নিতে হবে, তারপর আপনি সেই কোম্পানির একটা সেলারম্যান হতে পারবেন। আল্লাহর ঘর আপনার ঘরের পাশে, আপনার রবের ঘর আপনার ঘরের পাশে। কত বড় খুশনসিব আমাদের। আগের যুগের নবী রাসূলদের
উম্মতের যদি কাইরোটিক হিসাব করি, সুযোগ সুবিধা হিসাব করি, ওই তুলনায় 1000 গুণ বেশি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ সুবিধা দান করেছেন। আগের নবীর উপর উম্মতের উপর ইবাদত ফরজ ছিল, কিন্তু নির্দিষ্ট জায়গা ছাড়া ইবাদত করা যাইতো। আর আপনার আমার জন্য যেখানে যাই সেখানেই ইবাদত। সুবহানাল্লাহ, আরো জোরে বলি জোহরের নামাজ যদি আপনি ঘরে পড়েন, আসরের নামাজ আপনি গাড়ি থেকে নেমে আপনি আগ্রাবাদেও পড়তে পারবেন। আগ্রাবাদে আসরের নামাজটা শেষ করে মাগরিবের নামাজটা বদদারাট এসেও পড়তে পারবেন। আপনার যেখানে মন চায় সেখানেই আপনি আল্লাহর জন্য ইবাদত করতে পারবেন। আগের যুগের নবী রাসূলের উম্মতের জন্য ইবাদতের জায়গা ছিল নির্ধারণ, স্থান ছিল নির্ধারণ, সময় ছিল নির্ধারণ, পরিবেশ ছিল নির্ধারণ। যা পালন করা সবার জন্য কষ্টকর হয়ে যেত। সকালে যদি একটা কাজে যেত, ইবাদতের আগে আগে আবার সেই জায়গায় চলে আসতে হতো। আল্লাহ তাআলা বলে, আপনারা ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের জন্য কষ্ট হয় এমন কোন কাজ আমি আল্লাহ চাপাই দিব না। আমি আল্লাহ বিধান করে দিলাম, আপনি নবীর খাতিরে আমার বান্দারা, আপনার উম্মতেরা আমি রবের ইবাদত পৃথিবীর যে কোনো মন চাই জায়গায় করতে পারবে। বলেন সুবহান। কঠিন করলো না সহজ? একটু বলি না ভাইয়া, কঠিন করলো না সহজ? এবার আপনারা বলেন, একটা আইন পাস করতে কত লক্ষ টাকা খরচ হয়? একটা কাগজ বাইর করতে ডাক ফাইটে হয়ে যায়। কথা বলেন না রে ভাইয়া। একটা অফিস থেকে যদি কাগজ বের করতে যায়, এখানে অনেকে আছে ভোটার আইডি কার্ডের নাম ভুল হয়েছে, পাসপোর্টের নাম ভুল হয়েছে, এটা নিয়ে সংশোধন করতে করতে কালাদারি সাদাও যাওয়ার পক্ষে এখনো কাগজ বের হয়। কোন একটা মামলা যদি হয়, দুই ভাইয়ের মধ্যে যদি সুরাহা হয়, এই মামলার কাগজ বাইরে হইতে 5-10 বছর। প্রত্যেকটা জিনিস একটা অফিসিয়াল সিস্টেম আছে, যা অফিসিয়াল সিস্টেমে করে আসতে গেলে আবেদন, নিবেদন, দরখাস্ত, মামলা, সাক্ষী, হাজিরা করতে করতে অনেক বিশাল ব্যাপার। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার উম্মতের সেই কষ্ট করতে দিব না। আপনি নবীর খাতিরে আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিলাম কোনো কষ্ট ছাড়া। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের উপর এমন দয়া করেছেন, নবী রাহমাতুল লিল আলামিনকে আমাদের নবী হিসেবে দান করে। প্রত্যেকটা কঠিন কাজ আপনার আমার জন্য সহজ। আর সিডিংয়ে কথা আছে, যাচ্ছে গেলা মিডে নাই নমাতে ফিরি জিনিসুর এই নহর আরো জোর হন ফিরি জিনিসুর এতাল্লা বিদেশতুন কেউ মা বাপে বাইয়ে যদি মোবাইল ফাটাইবে জেন মনসা এঙ্গরি ভাঙ্গে ভাঙ্গে ব্যবহার করে। নিজে হামাইয়ের যাতে 1100 সিরিয়ালের মোবাইল কিনে কি করে তুলন মিদ্দি রাহে মাথন না বাজি বাপত দিয়ে ফালসাত তো জেন মনসা এঙ্গরি চলার ডাইনে যান না বামে যান নাকি ফাল মারের কোনো খবর। আর যদি নিজুর টিয়া দি কিনে প্রত্যেক কদম দিবে আগে হিসাব করিব। বন্ধু যদি চাবি লয়, দোস্ত তোর হোন্ডা না কেনা দে চলাই ইতে ফতমা হদে ওয়াদা কর আস্তে চলাবি ইন্ন মাথা কারো জোর হন আবাজ ওয়াদা কর আস্তে চলাবি। অ্যাক্সিডেন্ট তো দূর হতা উগ্র দাগজেন কারণ হোন্ডা দাগ লাগিয়ে আর এন্ডে লাগে দে এন্ডে ইয়া নিজুর ফগড়ত টিয়া দি কিন্নি দে। অনর এলাকার যদি কেউ ফ্রি চিকিৎসা করে ডাক্তারিবের দাম মাতনা বাজে ডাক্তারিবের দাম যে ডাক্তারে মানুষের ঘরে ঘরে যাইয়ারে নিজুতুন মানবতার হাতিরে চিকিৎসা করে মানুষ হদে রুগী নবাত তো মাতনা বাজে মাতনা কেন রুগী নবাত তো এতালে নিজুতুন উজি ভরি। আজ এই ডাক্তার ভিজিট 15,000 টিয়া 20,000 টিয়া 3 মাস 5 মাস আগে সিরিয়াল লম পরে ইবে যদি গাছ হলে হিদে ঠিক না বেটি খাওয়া বাজ বাস্তব তো। ফ্রি পেয়েছি দাম দিতে জানি নাই মসজিদ কেমন দামি ঘর। ফ্রিতে পেয়েছি মূল্যায়ন করতে জানি নাই কোরআন কেমন দামি কিতাব। তাই তো ঘরের মধ্যে কোরআনের উপর দুল পড়ে আছে, আপনার আমার কোনো খবর নাই। নিজের ঘরে বসতে 1000 বার হিসাব করে বসি। কোন মেহমান যদি একটু সুন্দর করে বসে তার সাথে আমরা আত্মীয়তা করতেও রাজি হই না, কারণ সে ঘরে বসার ম্যানার জানি না। আফসোস আমার জন্য, আল্লাহর ঘরে কিভাবে ঢুকতে হয়
তা এখনো শিখতে পারলাম না। আল্লাহর ঘরে কোন আদবে বসতে হয় তা এখনো বুঝতে পারলাম না। আল্লাহর ঘরে কিভাবে কথা বলতে হয় সে আওয়াজটুকু এখন আমরা শিখতে পারলাম না। অপরাধ আমাদের, ব্যর্থতা আমাদের, কথা বলেন ঠিক কিনা? না হয় রব্বুল আলামিন মেহেরবানি করে নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে কমতি বলে কোনো শব্দ রাখে নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহান। আসুন বেরা আমরা একটু নিজেরা বুঝার চেষ্টা করব। এই যে আব্বু একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आले सय्यदिना। मोहब्बतेर आवाज একবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা নিজেদের কল্যাণ চাই, ভালো চাই,